নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আপনাদের প্রিয় চ্যানেল অমৃত কথাতে স্বাগত। হর হর মহাদেব, সকলকে জয় শনিদেব। শনি গ্রহের অধিপতি ভগবান শনিদেবকে মনে করা হয়। শনিদেবের মাথায় স্বর্ণের মুকুট, গলায় মালা এবং শরীরের নীল রঙের বস্ত্র থাকে এবং তার শরীরও ইন্দ্রনীল মণির মতন। তিনি শকুন বা কাকের উপর সওয়ার থাকেন। তার হাতে ধনু, বাণ এবং ত্রিশূল থাকে। শনিদেবের জন্ম জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার দিনে হয়েছিল, যদিও কিছু কিছু গ্রন্থে শনিদেবের জন্ম ভাদ্রপদ মাসের শনি অমাবস্যায় হয়েছে বলে মানা হয়েছে। শনিদেবের অন্যান্য নামগুলি হল যমাগ্রজ, ছায়াত্মজ, নীলকায়, কুশাং, কপিলাক্ষ, অকেশুভুবন, অতিশৌরী এবং পঙ্গু ইত্যাদি। শনিকে ৩৩ জন দেবতার মধ্যে অন্যতম ভগবান সূর্যের পুত্র বলে মনে করা হয়। তার মাতার নাম ছায়া, তার বোনের নাম দেবী যমুনা, তার ভাইয়ের নাম বশবদ মনু যমরাজ। অন্য এক কিংবদন্তি অনুসারে ভগবান শনিদেবের জন্ম ঋষি কাশ্যপের অভিভাবকত্বের করা যজ্ঞ থেকে হয়েছিল বলে মানা হয়। কিন্তু স্কন্দ পুরাণের কাশীখণ্ড অনুসারে শনি ভগবানের পিতা সূর্য এবং মাতার নাম ছায়া। তার মাতাকে স্বর্ণাও বলা হয়, কিন্তু এর পেছনে একটি কাহিনী আছে। রাজা দক্ষের কন্যা সংজ্ঞার বিবাহ সূর্য দেবতার সঙ্গে হয়েছিল। সংজ্ঞা সূর্যদেবের তেজে খুব পরেশান থাকতেন, তাই তিনি সূর্যদেবের তেজকে কমানোর জন্যে কথা ভাবতে লাগলেন। দিন কাটতে লাগলো এবং সংজ্ঞা বশবদ মনু, যমরাজ এবং যমুনা নামে 3টি সন্তানের জন্ম দিলেন। তারপর সংজ্ঞা সিদ্ধান্ত নিলেন যে তিনি তপস্যা করে সূর্যদেবের তেজকে যে কোনো উপায়ে হ্রাস করবেন, কিন্তু বাচ্চাদের লালন পালন এবং সূর্যদেবের যেন এর বিন্দুমাত্র টের না পান, তার জন্য তিনি একটি কৌশল অবলম্বন করলেন। তিনি তার তপস্যার মাধ্যমে তারই মতো দেখতে একটি নারীকে সৃষ্টি করলেন এবং তার নাম রাখলেন স্বর্ণা। ইনি ছিলেন সংজ্ঞার ছায়ার মতো, তাই এর নাম ছায়াও হয়েছিল। সংজ্ঞা ছায়াকে বললেন যে এখন থেকে আমার সন্তান এবং সূর্যদেবের দায়িত্ব তোমার, কিন্তু এই রহস্যটি কেবল আমার এবং তোমার মধ্যেই থাকবে। এই বলে সংজ্ঞা সেখানে থেকে চলে গিয়ে বাবার বাড়িতে পৌঁছালেন। তখন বাবা বললেন যে তুমি এটা ভালো করোনি, তুমি আবার তোমার স্বামীর কাছে ফিরে যাও। যখন বাবা আশ্রয় দিলেন না, তখন সংজ্ঞা বনে চলে গেলেন এবং ঘোড়ির রূপ ধারণ করে তপস্যায় লীন হলেন। এদিকে সূর্যদেব বিন্দুমাত্র বুঝতে পারেননি যে তার সঙ্গে যে রয়েছেন তিনি সংজ্ঞা নন, স্বর্ণা। স্বর্ণা তার নারী ধর্ম পালন করতে থাকলেন এবং ছায়ারূপী হওয়ার কারণে তার সূর্যদেবের তেজ থেকে কোনো অসুবিধা হচ্ছিল না। সূর্যদেব এবং স্বর্ণার মিলনেও মনু, শনিদেব এবং ভদ্রা এই 3 সন্তানের জন্ম হয়েছিল। কথিত আছে যে যখন শনিদেব ছায়ার গর্ভে ছিলেন, তখন ছায়া ভগবান শিবের কঠোর তপস্যা করেছিলেন। ক্ষুধা, তৃষ্ণা, রোদ, গরম সহ্য করার কারণে তার প্রভাব ছায়ার গর্ভে থাকা সন্তান অর্থাৎ শনিদেবের উপর পড়েছিল। এরপর যখন শনিদেবের জন্ম হয়, তখন তার রং কালো ছিল। এটা দেখে সূর্যদেবের মনে হলো যে এ তো আমার পুত্র হতে পারে না। তিনি ছায়ার উপর সন্দেহ করলেন এবং তাকে অপমান করলেন। মায়ের তপস্যা শক্তি শনিদেবের মধ্যেও চলে এসেছিল। তিনি রেগে গিয়ে তার পিতা সূর্যদেবের দিকে তাকালেন। তখন সূর্যদেব তার শক্তিতে কালো হয়ে গেলেন এবং তার কুষ্ঠ রোগ হলো। নিজের এই দশা দেখে ঘাবড়ে যাওয়ায় সূর্যদেব ভগবান শিবের শরণাপন্ন হলেন।
তখন ভগবান শিব সূর্যদেবকে তার ভুল বুঝাতে পারলেন। সূর্য তার কাজের জন্য অনুতপ্ত হলেন, তিনি ক্ষমা চাইলেন। এরপরই তিনি আবার তার আসল রূপে ফিরে এলেন। কিন্তু এই ঘটনার কারণে পিতা ও পুত্রের সম্পর্ক চিরকালের জন্য খারাপ হয়ে গেল। বন্ধুরা, আশা করি আপনাদের কি এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা নিশ্চয়ই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।